ভারতবর্ষ ব্যতীত হিন্দু বা হিন্দুদের কোনো আলাদা কোনো দেশ নেই। যেহেতু আমরা সনাতন ধর্মের প্রাচীন ঐতিহ্যগুলোকে সংরক্ষণ এবং রক্ষা এবং সেবার কাজে রয়েছি, তো স্বাভাবিকভাবে আমরা সব সময়তেই চাইবো যে ভারতবর্ষ একটা হিন্দু রাষ্ট্র হোক, সেখানে হিন্দুরা তাদের নিজেদের মত প্রকাশ থেকে শুরু করে সেবা পুজো ইত্যাদি নির্বিঘ্নে করতে পারে। কিন্তু বর্তমান যে রাজনৈতিক পরিস্থিতি, তাতে করে দেখা যাচ্ছে শুধুমাত্র রাজনৈতিক গদি লাভ করবার জন্য, নিজেদের স্বার্থ সিদ্ধি করবার জন্য, আমি কোনো বকলমে বলবো না, সরাসরি বলছি, মুসলমান সম্প্রদায়কে তাদেরকে এত পরিমাণে অক্সিজেন দিয়ে হিন্দুদের বিরুদ্ধে লেলিয়ে দেওয়া হচ্ছে, হিন্দুদের মঠ মন্দিরগুলোকে ধ্বংস করা হচ্ছে, কারণ মুসলমানরা মনে করে হিন্দুরা হচ্ছে কাফের। সেই সুযোগ নিয়ে ভোট ব্যাংকের খাতিরে বিশেষ বিশেষ কোনো রাজনৈতিক দল তারা মুসলমানদেরকে ইউটিলাইজ করছে, যার ফলে আজকে দেখা যাচ্ছে দিকে দিকে হিন্দুরা আক্রান্ত হচ্ছে, দিকে দিকে হিন্দুদের মঠ মন্দিরগুলো ভেঙে দেওয়া হচ্ছে। আমরা বাংলাদেশ থেকে শুরু করে মুর্শিদাবাদ মালদা পর্যন্ত সব জায়গাতেই একই হচ্ছে। যারা যারাই হিন্দুত্ববাদী মুখ, যারা হিন্দুত্বের পক্ষে কথা বলছে, তাদেরকে ব্যক্তিগত আক্রমণ করা হচ্ছে। সেটা সাধু সন্থ থেকে শুরু করে আমাদের মতো একেবারে মন্দিরের মহন্তরাও পর্যন্ত বাদ যাচ্ছে না। তো সেই জায়গা থেকে আমরা সব সময়তেই চাইবো যারা যেই রাজনৈতিক দল হিন্দুর পক্ষে পার্লামেন্টে কথা বলবে, হিন্দুর পক্ষ নিয়ে বা হিন্দুদের সুরক্ষার জন্য এগিয়ে আসবে, আমরা সবসময় তাদেরকে সমর্থনের হাত বাড়িয়ে দেবো। এটা সমস্ত সনাতনীদের উচিত এবং আমার ব্যক্তিগত পক্ষ থেকে তাদের প্রতি আহ্বান থাকবে।